আসসালামু আলাইকুম। পারেন তো শুধু আমার সাথেই ধারাবাহিক নাটকের আজ দ্বিতীয় পর্বে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। এর আগে প্রথম পর্বে গত 23 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা মাঠে নামে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 20 ওভারে সেদিন 254 রানের একটা সংগ্রহ পায়, কিন্তু জিম্বাবুয়ে কিন্তু আজকে তার থেকে বেশি সফলতা অর্জন করে। আজকে 20 ওভার শেষে তারা ভারতকে 256 রানের একটা সংগ্রহ পেতে সাহায্য করে খুবই সুন্দরভাবে। যদিও দিনের প্রথম সফল চরিত্রটা আসলে হতে নিয়েছিল অভিষেক শর্মা। পরপর 3টা ম্যাচ সে আসলে ফ্লপ, 3টা ম্যাচে ডাক মারার পর আজ অবশেষে সে একটা 50 অর্জন করতে পেরেছে। 55 রানের একটা ইনিংস খেলে, কিন্তু তার সেই সফলতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার থেকে বেশি সফলতার ব্যক্তি এই দুই পর্ব মিলিয়ে হচ্ছে জিম্বাবুয়ের তাসিঙ্গা মোসেকিওয়া। সে আসলে গত পর্বে দুইটা ক্যাচ ফেলে দিয়েছিল এবং ব্যাটিংয়ে নেমেও আসলে গোল্ডেন ডাক মিলেছিল, প্রথম বলে সে আউট হয়ে যায়। তো সেদিন তার তার হাত ধরিয়ে আসলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা খুব সুন্দরভাবে জিতে নেয়। আর আজকেও কিন্তু সে সুন্দরভাবে ঈশান কিষানের ক্যাচটা ফেলে দেয়, যার ফলে আসলে ভারতকে এত সুন্দর একটা নাটকীয় সংগ্রহ অর্জন করতে সাহায্য হয় আর কি ভারতের। তো এখন ভারত এই ম্যাচটা অলমোস্ট জেতার পর দ্বার প্রান্তেই রয়েছে। ভারত এই ম্যাচ জিতে তাদের সামনে আসলে ফাইনাল ম্যাচটা হবে অঘোষিত কোয়ার্টার ফাইনাল, যেটা হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের। কারণ ভারত 2 ম্যাচ থেকে 1 উইন, ওয়েস্ট ইন্ডিজও 2 ম্যাচ থেকে 1 উইন। ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার সাথে আজকের ম্যাচটা হারার পরে প্রথম ম্যাচটা তারা জিম্বাবুয়ের সাথে জিতেছিল, যার ফলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 2 ম্যাচ থেকে 2 পয়েন্ট। আর ভারত আজকে জিতবে জিম্বাবুয়ের সাথে, আর তার আগে সাউথ আফ্রিকার সাথে হেরেছিল। তো ভারতেরও 2 ম্যাচ থেকে 2 পয়েন্ট সংগ্রহ করেছে। তো সামনের যে ম্যাচটা হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের, সেই ম্যাচটা আসলে হচ্ছে অঘোষিত কোয়ার্টার ফাইনাল, যেটা যে জিতবে সে আসলে সেমিফাইনালে চলে যাবে এবং যে হারবে তাকে আসলে বিদায় নিতে হবে। ধন্যবাদ।